বাড়িটা আমরা 1 মাসের জন্য ভাড়া নিয়েছি। কেমন হয়েছে বলতো দেখি? দিদিভাই ভালো করে বুঝে শুনে বাড়িটা নিয়েছো তো? কারণ 1 মাস থাকতে হবে। ওই বাড়ির রঙের কাজ চলছে। হ্যাঁ, আমি দেখে শুনেই নিয়েছি। দেখ বাড়িটা কত সুন্দর, কত জিনিসপত্র আছে, আমাদের কোনো অসুবিধাই হবে না। এবার তুই রেস্ট নে, ততক্ষণ আমি রান্না করি গা। ও কে এলো? তুই শো, আমি দেখে আসি। আমি ওই পাশের বাড়িতেই থাকি। তোমরা নতুন এসেছো বলে একটু আলাপ করতে এলাম তোমাদের সাথে। কোনো অসুবিধা হচ্ছে কিনা? এ হচ্ছে প্রিয়া, আমার বোন। আমি হচ্ছি শ্রুতি। আচ্ছা, তোমরা কি জানো না এই বাড়িটা ভাড়া নেওয়ার আগে যে এখানে বাঘ আছে? যদি কিছু তোমাদের ঘরে ক্ষতি করে, না জেনে শুনে এলে কেন তোমরা? এই বাড়ির পাশে একটা গাছ আছে, সেখানে রাত্রি করে একটা বাঘ এসে উঠে বসে থাকে আর যাকে পায় তাকেই খেয়ে নেয়। বাঁচতে চাইলে পালাও এখান থেকে, পালাও। আপনি বসুন, আমি রান্নাটা সেরে নিই। প্রথমে আমি ভাত রান্না করে নেব। এবার আমি চালটাকে দিয়ে দেবো পরিমাণ মতো। ভাতটা হোক, ভাতটা হতে একটু সময় লাগবে। ওই মেয়ে, ঘরটা ছাড়ার ব্যবস্থা কিছু কি ভাবলে? বোন ঘুম থেকে উঠুক, তারপরে আলোচনা করব। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই বাড়িটা ছেড়ে দাও। এবার আমি সবজিগুলোকে কেটে নিই। কাকিমা, আপনি বসুন, আমাদের বাড়িতে দুটো ভাত খেয়ে যাবেন। আরে এসবের আবার কি দরকার ছিল? আমি শুধু তোমাদের ঘরে একটু সাবধান করতে এলাম। দুটো বাচ্চা বাচ্চা মেয়ে এই বাঘের ডেরায় এসে পড়লে। অনেকগুলো টাকা খরচা করে এখানে এসেছি, হুটহাট করে চলে যাব না। না বুঝে শুনে আমি খুব তাড়াতাড়ি করে রান্নাটা করার চেষ্টা করছি। দুটো খেয়েই যাবেন, একটুখানি দাঁড়ান। মেয়েটা তো বাড়িটা ছাড়ার কোনো নামই করছে না, কিন্তু ওকে বাড়িটা আমায় ছাড়াতেই হবে, কারণ এই বাড়িটা শুধু আমার, শুধু আমার। সবজিগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখে দেবো। হয়ে গেছে, চলে এবার তরকারিটাকে করে নিই। আজকেই তো এলাম, তাই জন্য মাছ আর মাংস কিছুই আনা হয়নি। চলো ভাতটা হয়েছে কি দেখে নিই। ভাতটা হয়ে গেছে, আমি ভাতটাকে নামিয়ে নিই। এরপরে আমি সবজি রান্নাটাও করে নেবো। অনেকটা গাড়িতে গাড়িতে এসেছে তো, তাই প্রিয়া ঘুমিয়ে গেছে। কড়াই বসিয়ে দিচ্ছি, এবার গ্যাসটাকে জ্বালিয়ে নেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। এবার সবজিগুলোকেও দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে আনতে হবে বন্ধুরা। বাড়িতে একজন গেস্ট এসছে। এবার আমি ঢাকনাটাকে লাগিয়ে দেবো। বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে, এবার আমি ভাত বেড়ে নিই। এই নিন কাকিমা, আপনার ভাত। হ্যাঁ হ্যাঁ, দাও দুটো তাহলে খেয়ে নি। তুমি তোমার বোনকে উঠিয়ে দাও, তারপরে দুজনে মিলে খেয়ে এই বাড়িটা ছাড়ার কথা কিছু ভাবো। প্রিয়া, প্রিয়া ওঠ, তুই ভাত খাবি। আমার খুব ঘুম পাচ্ছে দিদিভাই। না খেয়ে ঘুমাতে আছে নাকি তার? দেখ আমি কত সুন্দর করে রান্না করেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলো ঘুমিয়ে পড়ি। ওরে বাপরে, বাঘ! প্রিয়া, প্রিয়া ওঠ ওঠ ওঠ, বাঘ এসেছে। ওই কাকিমা তো ঠিকই বলেছিল, এখানে বাঘ আছে। দিদিভাই, তবুও কারোর কথা শুনে না বাড়িটা ছেড়ে দেওয়াই উচিত হবে। আগে আমাদের ঘরে পরীক্ষা করে দেখতে হবে যে ওটা সত্যি করেই বাঘ তো, নয়তো এরকম একটা শহর অঞ্চলে বাঘ থাকবে আর বন দপ্তরে খবর হবে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ব্যাপারটা আমি কিছু তদন্ত করছি। বাবা, ঘুম থেকে উঠতে কত বেলা হয়ে গেল, কত কাজ। প্রিয়াকে উঠাই। প্রিয়া, প্রিয়া ওঠ, সকাল হয়ে গেছে যে। হ্যাঁ দিদিভাই, আমি জেগেই আছি। তুই মুখ ধুয়ে আয়, আমি চা করছি। ঠিক আছে দিদিভাই। তাড়াতাড়ি করে খেয়ে নি, কাকিমাকে ডাকতে যাব চা খাওয়ার জন্য। আবার বাঘের রহস্য বের হবে। লা 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 লা। কাকিমা,
আপনি এখানে বসে আছেন, আপনাকে তো আমি অনেকক্ষণ থেকে খুঁজছি। আগের দিন তো আপনাকে খাওয়াতে পারিনি, তাই জন্য আজকে ভালো মন্দ খাওয়াবো বলে ডাকতে এলাম। ও তাই নাকি? তাহলে চলো। আসুন 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 আসুন। এ প্রিয়া, এদের কাকিমাকে নিয়ে এলাম, এই নিন চা খান। দাও দাও। আর তোমরা বাড়িটা কবে ছাড়ছো তবে? আমরা তো কালই চলে যাচ্ছি। বাক এলাকায় কে থাকবে বাবা? আমরা শুনলাম আপনি অনেক কিছু গলা করতে পারেন, তা আমাদের খায়ও কিছু শোনান। আরে সেরকম কিছু না। আপনি কত ভালো, কত কিছু জানেন, আমরা তো ওসব পারি না। আপনাকে ভাবছিলাম একটা শাড়ি কিনে দেবো, নেবেন তো? হ্যাঁ হ্যাঁ, শাড়ি শাড়ি কিনে দেবেন আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পাখির ডাক করে শোনাচ্ছি তোমাদের কাছে। হ্যাঁ, অরিজিনাল পাখি তো মনে হচ্ছে। এবার আমি হাসির ডাক করছি। পুরো মনে হচ্ছে আওয়াজ যাচ্ছে। বড় কিছু যন্ত্র পারেন না? হ্যাঁ পারি তো। আরো শুনবে, আরো শুনবে। এবার আমি তোমাদের এখানে বাঘের গলা শোনাচ্ছি। এই যা। তাহলে বাঘ বাবু ধরে ফেললাম তো তোমায়। এত বড় আসপত্তা, বাঘের গলা করে সবাইকে ভয় দেখাতে আমার আগেই সন্দেহ হয়েছিল। তাই রাত্রিবেলা পিয়া যখন ঘুমিয়ে পড়েছিল, গাছের আড়াল থেকে আমি সবটা দেখে নিয়েছি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুমি সবাইকে ঠকিয়েছো, তোমাকে আমি পুলিশে দেবো। কি প্রমাণ আছে যে আমি বাঘের গলা করিস এরকম মানুষকে ভয় দেখিয়েছি? আমি তো করিনি। আপনার এত বড় সাহস, আপনি এখনো মিথ্যে কথা বলে চলেছেন। আমার দিদিভাই তো সবটা ফোনে ভিডিও করেছে, আর সেটা এলাকার সব মানুষদের দেখানো হয়ে গেছে। আর এলাকার লোকেরা পুলিশ নিয়ে এলো বলে। হ্যাঁ, পুলিশ পুলিশ? না 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 না, আমায় ক্ষমা করে দাও। আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আসলে এই বাড়িটার উপরে আমার অনেক দিনকার নজর ছিল, আমি ভেবেছিলাম একদিন না একদিন কিনে নেব। ঠিক আছে, আজকে ছাড়ছি, এরকম ভুল যেন না কখনো না হয়। আমি আর কোনোদিন এরকম কাজ করব না। যান, এবার বেরিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি, এই এলাকা ছেড়েই চলে যাচ্ছি। দিদিভাই, তোমার মাথায় তো খুব বুদ্ধি। তুমি কেমন করে ধরে ফেললে ওনাকে? তুমি তো শুধু শ্রুতি নয়, গোয়েন্দা শ্রুতি। কি যে বলিস না তুই। আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়।